যেটা তারা জিমের রিসেপশনে যারা আছেন তারা এটাই বললেন যে তারা রেনকোট টাইপের যত সময় উইন্ড চিটার কিছু পড়েছিল বা রেনকোটও হতে পারে। না, জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়েছে। ব্যস্ততম এলাকা রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কীভাবে মানে কোনো না সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিলো তার স্টেট পারসেপশন বা সে সম্পর্ক জিনিস আমরা দেখছি, এবং বাকি এরা কারা এসেছিলো, কোথা থেকে এসেছিলো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা। যারা জিম করতে তারাও বলছে তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছে, এখানে অনেকেই আসে, এমনকি দেখা যাবে। আমরা সেটা কলকাতা পুলিশ সেটাকে দেখছে, এবং আমরা এটুকুনি বলতে পারি, এটুকুনি যারা আছেন যারা আতঙ্কে আছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। এবং সকালে একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত, নিচে হলে এটা বড় ধরনের মানে ইনজুরি হতে পারে। দেখুন, কি হতে পারতো, অনেক কিছুই হতে পারতো, কিন্তু যেটা ঘটনা আমরা সেটা নিয়েই এগোচ্ছি, যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এগোচ্ছি। যেটা হয়েছে সেটা কেন হলো, কী জন্য হলো, এবং কারা করলো, কে করলো, এই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখছি। সেটা ঘটনাটা আপনারা শুনেছেনই, সকালের দিকে হয়েছে, প্রায় 11:30 পৌনে 12টার দিকে হয়েছে। তো কে বা কারা করেছে, কী জন্য করেছে, কেন করেছে, এই সমস্ত কিছু প্রশ্ন আছে, আমাদের সামনেও আছে, আপনাদের সামনেও আছে। সেটা আমরা সলভ করার চেষ্টা করছি, এবং আমরা জানি যে খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনাটার কিনারা করে নেব। থ্যাংক ইউ। অর্থাৎ যে বিষয় পুলিশের তরফ থেকে বলা হলো সেটা হচ্ছে যে কে বা কারা ঘটনাটির সঙ্গে যুক্ত, তাদের খোঁজ চলছে জিমের মধ্যে এই ঘটনা, এবং সেই ঘটনার জেরে একেবারে রীতিমতো কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই যে জায়গায় এই জিম, সেটা হচ্ছে একেবারে রাস্তার ধারে। দেখো, দেশপ্রাণ শাসমল রোড, সেই রাস্তার ধারে এই জিমটি রয়েছে। এবং জিমের ছবিটি আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো। জিমের মধ্যে অনেকেই আসে, এমনকি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারাও কিন্তু এই জিমে আসেন বলে স্থানীয়রা জানাচ্ছেন, এবং এখানে কিন্তু জিম করেন। কিন্তু আজকে এই যে জিমের মধ্যে সেখানে যখন অনেকেই জিম করছিলেন তখন কিন্তু এখানে এই গুলি চলার ঘটনাটি ঘটে। এমন যে ঘটনাটি ঘটে, যেমনটা জানা যাচ্ছে, জয় কামদার নামে যে ব্যক্তি, যিনি হচ্ছেন এই যে জিম রয়েছে সেই জিমটি চালান, সেই জয় কামদার প্রথমে খোঁজ করা হয়, এবং খোঁজ করার পরবর্তীকালে তাকে যখন ডাকার চেষ্টা করা হচ্ছিল তখনই কিন্তু গুলি চলার ঘটনাটি ঘটে। দুটি গুলির খোল এখান থেকে উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে। এখন রাস্তার ধারে এই জিমের মধ্যে তখন অনেকেই জিম করতে আসছিল, এমনকি অনেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারাও কিন্তু নিয়মিত এখানে জিম করতে আসেন, এবং সেই জায়গায় এমন ঘটনা ঘটায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এআরএসের আধিকারিকরা তারা এসছেন, বর্তমানে ডেপুটি কমিশনার সাউথ ডিভিশনে তিনি রয়েছেন, তিনি এসে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখছেন, রাস্তায় কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে। স্বাভাবিকভাবে এলাকায় এমন একটা গুলি চালাবার ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে এআরএসের আধিকারিকেরা তারা এসে পৌঁছালেন, আরও আধিকারিক এসে পৌঁছালেন, এবং পাশাপাশি কিন্তু এই যে জায়গা, সেই জায়গায় গুলি চালাবার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। শান্তনুকে দেখাতে বলো জিমটি একেবারে রাস্তার ধারে। আজকে দুপুর বেলা জিমের মধ্যে যখন অনেকে জিম করছিলেন তখন দুজন ব্যক্তি আসে উইন্ডচিটার বা রেনকোট জাতীয় কিছু পরে, পুলিশের তরফ থেকে সেটা বলা হলো, প্রত্যক্ষদর্শীরাও জানান। এবং তার পরবর্তীকালে তারা যখন এখানে আসেন, আসার পর দুজন ওপরে ওঠে জিমের মালিকের খোঁজ চালায়, এবং তারপরে 2 রাউন্ড গুলি চালায়, এবং 2টি গুলির খোল এখান থেকে উদ্ধার হয়েছে। এবং অত্যন্ত ব্যস্ততম এলাকা, অনেকে সেখানে ভেতরে অনেকটা বড় স্পেস, কিন্তু জিমের ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই। এখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও আসেন জিম করতে। এখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা স্থানীয়রা, তারা জিম করতে আসেন, তারা জানাচ্ছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এখানে জিমের ভেতরে পুলিশ রয়েছে, যারা সেই সময় জিম করছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, স্থানীয়দের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। আশেপাশে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে যারা এই ঘটনাটির সঙ্গে যুক্ত তাদের খোঁজ চালানো হচ্ছে।